মাগো তোমার মতো লই না কেহ আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কে আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি হাইরে মা জননী আমার হাইরে মা জননী হাইরে মা জননী আমার হাইরে মা জননী মাগো তোমার মতো লই না কেহ আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কে আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি হাইরে মা জননী আমার হাইরে মা জননী ছই লাগে লাখো না জানায় আমায় নিলানা পথে পয়সা কান্দি আমি নাই যে ঠিকানা ছই লাগে লাখো না জানায় আমায় নিলানা পথে পয়সা কান্দি আমি নাই যে ঠিকানা জীবন আমার যাইব কেমনে জীবন আমার যাইব কেমনে একটু অভাবনী হাইরে মা জননী আমার হাইরে মা জননী হাইরে মা জননী আমার হাইরে মা জননী আপনার মায়ের আচ্ছা মহিলা মহল থেকে তো মহিলা মহল থেকে একটা সিমেন্টের বস্তা দিয়েছেন মা বোন যদি আপনার কাছে টাকা না থাকে সোনা চাঁদিও যদি না থাকে তো আপনি এক বস্তা করে আপনি সিমেন্টগুলো লেখাতে পারেন যে আমি মসজিদে দিব আপনি মরে যাবেন আপনার ছেলে মেয়েরা থাকবে দান করবে কি করবে না এর কোনো গ্যারান্টি নাই আজকে টেনে আস্তে আস্তে একটা খবর দেখলাম নিউজ দেখলাম নখ টাটকা নিউজ একটা বৃদ্ধ বাপ বৃদ্ধাশ্রমে ঢুকে আছে তিনটা বেটা তো কোনো সবাই ভালো লেভেলের কিন্তু বাপকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে কাঁদছে আফসোস করছে যে আমার সঙ্গে বেটারা কি ব্যবহার করলো তা আপনি একজন মা হিসাবে একজন বাপ হিসাবে আপনি সন্তান আজকে তো প্রমাণ হয়েছে সন্তান বাপের জন্য কে কয়জন দিয়েছে খুব জোরে 5 জন থেকে আমার হাতে 10 জন পড়বে 5 জন পড়বে কিন্তু আপনি মরে যাবেন আপনার সন্তান আপনার জন্য দান করবে এর কোনো গ্যারান্টি আছে তো প্রকৃত চালাক ওই যে ব্যক্তি আখেরাতের জন্য ভাবলো যে আমাকে এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে আমার ছেলে মেয়েরা দিবে কি না দিবে সেটা ওদের ব্যাপার মহব্বত হলে দিবে না হলে না দিবে কিন্তু আমি নিজের হাতে দান দিয়ে গেলাম এটা হচ্ছে সবচাইতে বড় কথা একটা কথা বলি মা বোন আপনি মরে যাবেন মরে গেলে আপনার ধন সম্পদ টাকা পয়সা খাবে আপনার ছেলে মেয়ে অর্থাৎ লোকে আর যখন আপনি মরে যাবেন তখন আপনাকে যখন কবরে রাখা হবে তখন আপনার দেহ খাবে পোকাতে কথাটা ভাষা বুঝেননি আপনি যখন মরে গেলেন তখন ভাগ বলি বন্টন করলো লোকে আর যখন আপনি কবরে চলে গেলেন তখন আপনার দেহটা খেলো পোকাতে তাহলে পোকা থেকে বাঁচার জন্য নিজেকে কে কি পেতা করছে রে ভাই কি এরকম করছে ছেলে কান্না করছে আচ্ছা চুফাকে মা চুফা তো আরেকজন মা দিয়েছেন 500 একজন মাই
মায়ের মতন তিনি 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি এই মায়ের তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ তুমি মায়ের আশা পূর্ণ করে দাও রব্বুল আলামিন। তার বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। আল্লাহ তুমি তাদের রুজি রোজগারে বরকত দাও। আল্লাহ যতদিন থাকবে আল্লাহ যেন ঈমান ভালো থাকতে পারে। আল্লাহ যেদিন মা মরবে আল্লাহ ওই মাটা যেন কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করে। আল্লাহ তুমি তৌফিক দিও, আমিন সুম্মা আমিন। এক বস্তা এক বস্তা করে দুইজন এখানে মহিলা তরফ থেকে মায়ের মতন দেখতে যে দুজন মা দিয়েছেন 2 বস্তা, এক বস্তা করে সিমেন্ট দিয়েছেন। আপনারা সিমেন্টগুলো 1 বস্তা করে লিখিয়ে দেন, দেখেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দানকে কবুল করবেনই করবেন। দেখেন আমরা দুনিয়াতে কেউ থাকতে আসেনি। বিশ্বনবী বলছেন, হে সাহাবীরা তোমরা নিজের মালকে ভালোবাসো না পরের মালকে ভালোবাসো। সাহাবীরা বলেন আমরা নিজের মালকে ভালোবাসি, পরের মালকে কেন ভালোবাসতে যাব? আল্লাহ বলছেন না, তোমরা নিজের মালকে ভালোবাসো না বরং তোমরা পরের মালকে ভালোবাসো। নিজের মাল তুই চিনো না কোনটা? বিষ্ণু বললেন তোমার নিজের মাল 3টে, তুমি যেটা খাও ওটা তোমার, যেটা তুমি পরনে পরো ওটা তোমার, যেটা আল্লাহ রাস্তায় জমা করবে ওটা তোমার। বাকি যে গাড়ি দেখছো, টাকা দেখছো, জমি জায়গা দেখছো, এগুলো তোমার নয়, এগুলো মরে যাও ওয়ারিসের মাল হবে। মরে গেলা ছেলে মেয়ে ভাগ করবে, ওয়ারিসের মাল মানে এটা ফারাইজ হবে, নিয়ে নিবে, তোমার কিছু নয়। তোমার কোনটা? যেটা খাবে ওটা তোমার হবে, যেটা তুমি পরনে পড়ছো ওটা তোমার হবে, আর যেটা তুমি আল্লাহ রাস্তায় জমা করবে ওটা তোমার হবে। কিন্তু দুইটা দুনিয়াতে শেষ হয়ে যাবে। মানুষ খেলে ওটা টিকে না, ওটা খানা হতে হতে 6 ঘন্টা পর পায়খানা হয়ে যায়, তাই তো? ওটা টিকে না। আর যেটা পরনে পড়ে আছি ওটাও ছিঁড়ে যাবে, নষ্ট হবে, পুরাতন হবে। কিন্তু একটা জিনিস টিকবে, যেটা নিজের হাতে আপনি আল্লাহ রাস্তায় দিয়ে যাবেন ওটা হবে আপনার মাল। বাকি দুনিয়াতে যা আছে সব থেকে যাবে। ও তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, হিসাবের দিন ফুরিয়ে যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারিপাশে বসে তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারিপাশে বসে তারা করিবে ক্রন্দন। সাজাইবে তোমায় মনের মতো, সাজাইবে মনের মতো কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। হায় রে, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, হিসাবের দিন ফুরিয়ে যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। মাশাআল্লাহ, দেখেন মহিলা তরফ থেকে চেয়েছিলাম আমি পাবো কি পাবো না, কিন্তু না, মা বোনদের দিল উজার। এই আপনার কি নাম সাহাবীদের মতন, মা আয়েশাদের মতন, খাদিজার মতন আজকে তারা প্রমাণ করছে যে আমরাও পারি। তিনি একটা পেয়েছিলাম, একটা মেয়ে মহল থেকে আর একটা আংটি পেয়েছি, আর তার সাথে সাথে আর একজন মেয়ে মহল থেকে 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়ারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি উদ্দেশ্য পূরণ করো। মাবুদ আমি জানি না ও মা বোনরা কি উদ্দেশ্যে দিয়েছেন, আল্লাহ তুমি অন্তর্যামী, আল্লাহু আলিম বিজাতি সুদূর। আল্লাহ তুমি অন্তর্জামী, অন্তরের খবর তুমি রাখো। মা যে উদ্দেশ্যে দিয়েছেন, বোন যে উদ্দেশ্যে দিয়েছেন, আল্লাহ তুমি দানকে আল্লাহ কবুল করে নাও। আজ গভীর রাত্রিতে রজনীতে মা বোন আল্লাহ তোমার মাদ্রাসা তোমার মসজিদের জন্য দিচ্ছে আবাদ করার জন্য, আল্লাহ তুমি তাদের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। মহিলাস আল্লাহ তুমি পূর্ণ করে দাও, রুজি রোজগারে বরকত দাও, বালা মুসিবত দূর করে দাও, আমিন সুম্মা আমিন।
কাসিমের মেয়ে 4 বস্তা সিমেন্ট। কি নাম কি বল কি আব্দুল কাসিমের মেয়ে 4 বস্তা সিমেন্ট। বাবার নাম আবুল কাসিম। আব্দুল কাসিম। আব্দুল কাসিমের মেয়ে 4 বস্তা সিমেন্ট দিচ্ছেন, লিখলেন তো নাকি? হ্যাঁ কোন কাসিম? হ্যাঁ 4 বস্তা। আলহামদুলিল্লাহ, দেখেন আছে মা বোন পারবে ইনশাআল্লাহ। তো আব্দুল কাসিমের মেয়ে তিনি 4 বস্তায় মসজিদের জন্য তিনি আজকে দান করে দিলেন রব্বুল আলামিন। আর একজন বোন এসে আল্লাহ 4 বস্তা তোমার মসজিদে দিল। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে আল্লাহ পূর্ণ করো। যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। মনে আশাকে আল্লাহ তুমি পূর্ণ করে দাও। আল্লাহ বোন যতদিন দুনিয়াতে থাকবে আল্লাহ তুমি বোনটাকে আল্লাহ তুমি সহি সালামতে রাখিও। আল্লাহ তুমি আযাব থেকে তুমি উদ্ধার করিও। রব্বুল আলামিন রোগ থেকে তাকে নিরাপত্তা দিও। আল্লাহ যেদিন বোনটা মারা যাবে আল্লাহ যেন কালিমা পড়ে যেন মরতে পারে এই নসিব তুমি তাকে দিও। আমিন সুম্মা আমিন। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া। মালাকুল মউত ধরবে কোসে, মালাকুল মউত ধরবে কোসে, শুনবে না তো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। এই দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সে তাই থাকবি পরে শুধুই মাটির বিছানা, কেমনে সে তাই থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। শেষ করে দিই না? শেষে যা হোক মা বোন আমি শেষের দিকে একটা দোয়া দিব, এই দোয়াটা বলে সবাই যাবেন। কষ্ট করে যখন আলোচনা শুনলেন তো শেষমেশ সে দোয়াটা, এই বিদায়ের দোয়াটা আমরা সকলে বলবো, এরপর আমরা এখান থেকে যাব। তো যদি কেউ শেষে দেন তো দিতে পারেন। তো কি গাজাল বলবো রে ভাই? সেই যে খুঁজে থাকো নারী, তো তুমি 5-10 টাকা দাও, কই দাও, দাও আর দাও। ভাই কে নিবা? ভিডিও করবা? দাও আর 10 টাকা করে মোড়া দেখি। 2 বস্তা কি নাম? কি নাম? সাদ্দাম হোসেন 2 বস্তা সিমেন্ট। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। যাই হোক তো 10 টাকা তুমি দিলা না? আচ্ছা তোমার লেগে গাজাল বলছি। আচ্ছা আরেকজন দিয়েছেন 10 টাকা। তো শেষে এই গাজালটা বলবো 5 টাকা 10 টাকা যদি থাকে তো ইনশাল্লাহ দিয়ে দেন। ও বলছে যে আপনি সেই যে খুঁজে থাকো নারী না, কোনটা মেয়েদের জন্য একটা গাজাল বলতে বলছে, তো আমি ওটাই শেষে বলছি। তবে আপনার এখানে বাড়ি মানে আপনাদেরই মসজিদ, তো শেষে 2 বস্তা কেনা বেশি করে বাড়ান একটু। আচ্ছা 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 ও ঠিক নাকি? আচ্ছা যা হোক 3-2 বস্তা জ্বালা আপনাকে চাপ দিয়ে লাভ নেই, যেহেতু আপনি আছেন সাইডে 2 বস্তা। তো যাক, তো শেষে যদি 5 টাকা 10 টাকা মা বোন দেওয়ার মন থাকে, এই গাজালটা যদি আপনাদের ভালো লাগে, সঙ্গীতটা যদি ভালো লাগে, তা যদি ভালো লাগে তাহলে আপনার কাছে যদি 2 টাকা থাকে বোন 2 টাকা, তাহলে ওই 2 টাকাটা আজকে দিতে হবে শেষে। তা আমার একটা কাজ, যদি গাজালটা ভালো লাগে